বিসমিল্লাহির রহমানির রহিম। যারা আমাকে শুনছেন দেখছেন সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বছর ঘুরে আবার সেই ভয়াল জুলাই, বিষাদের জুলাই, শোকের জুলাই, ব্যথার ও বেদনা জড়িত জুলাই আবার ঘুরে এসেছে আমাদের কাছে। গত বছর এই সময়ে আমার দেশের দামাল ছেলেদেরকে, আমার দেশের আবাল বৃদ্ধ বনিতা যারা স্বাধীনতার জন্য, জুলুম থেকে বাঁচার জন্য, ফ্যাসিস্টদের নির্যাতন থেকে বাঁচার জন্য রোডে নেমে এসেছিল, সেই আন্দোলনকারী মানুষের উপরে নির্বিচারে গুলি চালিয়ে যারা মানুষ হত্যা করেছিল তাদেরকে ঘৃণা করার সেই জুলাই আবার ফেরত এসেছে আমাদের কাছে। বর্তমানে গতকালকে মাত্র যে ঘটনা গোপালগঞ্জে ঘটে গেল, আমাদেরকে এক বছরে আমরা কিছুটা স্বস্তির নিঃশ্বাস নিচ্ছিলাম বা নেব নেব ভাবছিলাম, এমন সময় এসে আমাদেরকে আবার স্মরণ করে দিয়েছে এদেশ থেকে ফ্যাসিস্টরা এখনো নির্মূল হয় নাই, বরঞ্চ তাদের দোসররা তখন যেমন তাদের পা চেটেছিল, এখনো তাদের গোলাম হয়ে এদেশে অশান্তি সৃষ্টি করার জন্য সক্রিয় আছে। বিধায় জুলাই বিপ্লবের শহীদদের সাথে আমাদের এটাই হবে, তাদের সাথে আমাদের বিশ্বাসের পরিচয় যে আমরা এই দোসরদেরকে, গতকালকে যেটা গোপালগঞ্জে ঘটছে, এই চিত্র শুধুমাত্র গোপালগঞ্জের না, সারা দেশের প্রশাসনের ভিতরের বাহিরের এই কান খাড়া করে রাখতে হবে, আমাদের সচেতন থাকতে হবে এবং ঐক্যবদ্ধভাবে এই অপশক্তিকে নির্মূল করতে হবে। যতদিন নির্মূল করতে না পারবো ততদিন পর্যন্ত ঘরে ফিরে যাওয়া যাবে না। এই শপথ নিতে হবে, তাহলেই তাদের সাথে আমাদের ইমানদারির, আমাদের ওফাদারির পরিচয় হবে, শহীদের রক্তের সাথে আমাদের ওফাদারি হবে, আর না হয় বেইমানি হবে। আবু সাইদ সহ, মুগ্ধ সহ যারা আমাদের স্কুল কলেজের ছেলেরা এবং আবাবর জনতা এবং মাদ্রাসার ছেলেরা যারা নিজেরা অকাতরে জীবন বিলিয়ে দিয়েছে, তাদের জন্য আজকে আমরা দোয়া করি আর নতুন করে শপথ নেই এদেশে আর আমরা কোনোভাবেই ফ্যাসিস্টদেরকে, স্বৈরাচারীদেরকে, জালেমদেরকে, অত্যাচারীদেরকে কোনোভাবেই মাথা নাড়া উঠার সুযোগ আমরা দেব না। এই শপথ নেই, তাহলেই হবে আমাদের সত্যিকারের বিজয়। আর যদি এই শপথ থেকে সরে যাই তাহলে আমাদের শহীদদের রক্তের সাথে বেইমানি হবে। এই বেইমানি এই জাতি কখনোই করতে পারে না, আমরা কখনো করতে পারি না। আমি একটি ছোট্ট কথা বলি। অনেক সময় আমরা কথা বলতে গিয়ে অনেক আলোচক এই কথা বলে থাকি, আগে বিচার, আগে কি বিচার, তারপরে নির্বাচন, বিচার সম্পন্ন করো। না 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 ভাইয়েরা আমার, এই ভুল করবেন না কখনই। একদিনের জন্য বেশি সময় কাটানোর সুযোগ নাই, কারণ এই সুযোগ যদি দিতে যাই তাহলে এই ধরনের গোপালগঞ্জের ঘটনার মতো বারবার ঘটনা পুনরাবৃত্তি হবে এই দেশে। এজন্য যত তাড়াতাড়ি সম্ভব দ্রুততার সাথে বিচার কার্য শুরু করতে হবে, দৃশ্যমান হতে হবে মানুষের মনের মধ্যে। এই আস্থা দৃঢ়তার সাথে যেন বসে যায় যে হ্যাঁ, এই কাজ শুরু হয়েছে, নির্বাচিত সরকার এসে শেষ করবে। পুরা নির্বাচন বিচার কার্য শেষ করা আমরা চাচ্ছি না, আমরা চাচ্ছি বিচারের কার্য শুরু করে দেন। ইনশাআল্লাহ নির্বাচিত সরকার এসে এই কাজ পরিপূর্ণ করবে, আর সুন্দর রূপে, যেন কোথাও কোনো ই না থাকে। তাড়াহুড়া করতে গেলে বিচার সুচারু নাও হতে পারে, ন্যায় বিচার নাও হতে পারে, আবার নতুন করে জুলুমের গোড়াপত্তন হোক, এটা আমরা চাই না। যেভাবে এদেশের মানুষ নির্যাতিত হয়েছে, পঙ্খ তদন্তের মাধ্যমে যেন সঠিক বিচার হয়। এই জন্য একটি সরকার আসবে, সেই সরকার এই দায়িত্ব নিজের কাঁধে নিয়ে সেই শপথ করেই মানুষের সামনে তারা এই কথা ওয়াদা করে তারপরেই সরকার শপথ নিবে যে তারা বিচার কার্যটা সম্পূর্ণ নিরপেক্ষভাবে, ন্যায়নিষ্ঠভাবে করবে। আর না হয় এখনকার যে সরকার আছে, এই সরকার তো কোন রকম মানে নিজেরা গুছাই উঠতে পারতেছে না। এটা নির্বাচন দেবে, সেটার জন্য কি তাদের আরো সময় প্রবর্তিত চাচ্ছে তারা। কোনোভাবেই সময় দেওয়া যাবে না। ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন হতে হবে, সুষ্ঠু হতে হবে। আর ততদিনে অনেক সময় আমাদের হাতে এখনো 6-7 মাস, কত বিচার কি এই ধরনের শুরু করা যায়। এই জন্য আমরা এই বিচার চাই,
আর কোনোভাবেই যেন, হ্যাঁ একটা জিনিস ধন্যবাদ জানাই সরকারকে, যে তারা আওয়ামী লীগ এর কার্যক্রম, সাংগঠনিক কার্যক্রমকে নিষিদ্ধ করেছে। আমরা এই যে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম এত লম্বা শর্ত দেখতে চাই না। পৃথিবীর ইতিহাসে বহুত সংগঠনের বিচার হয়েছে, বিদায় সরাসরি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, যুবলীগকে নিষিদ্ধ করা, ছাত্রলীগ সহ যত লীগ আছে, আওয়ামী লীগের যত সহযোগী যত সংগঠন আছে, সব সংগঠনকে একসাথে নিষিদ্ধ করা, এটা তো মাত্র 24 ঘন্টার ব্যাপার। এটা করতে পারেন না কেন আপনারা? কোথায় আপনাদের মাথা? আমরা এটা জোর দাবি জানাই যে তাদেরকে নিষিদ্ধ করার কাজ 6 মাসও লাগবে না, আপনারা 6 দিনেই যথেষ্ট। আপনার 6 দিন 6 ঘন্টার মধ্যে যথেষ্ট, যদি সব নিয়ত থাকে এই কাজটা করে দিয়ে যান। তারপর দৃশ্যমান আপনি 2-4-10টা বিচার করেন, এর মধ্যে শুরু হোক। সব বিচার আপনাকে শেষ করে দিয়ে যেতে হবে এমন কথা আমরা বলি না। বিদায় বিচার কার্য শুরু হোক, 2-4-10টা বিচারের রায় হোক, এতটুকু অন্তত করেন। কিন্তু এই অজুহাত বা কোনো অজুহাত দিয়ে নির্বাচনকে ফেব্রুয়ারির পরে নিয়ে যাবেন, দুঃস্বপ্ন এগুলা। এই ধরনের চিন্তা করলেও দেশের জন্য মঙ্গল হবে না, আপনাদের জন্য মঙ্গল হবে না, আমাদের জন্য মঙ্গল হবে না, গণতন্ত্রের জন্য মঙ্গল হবে না। আমি আবারও শহীদদের জন্য দোয়া, এবং যারা আহত হয়েছেন সেই আহত ভাইদের জন্য দোয়া, এই দোয়া করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।